করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালের বাসি কাজবাজ সব গুছানো হয়ে গেছে, আর বাসি কাজবাজ গুছিয়ে একদম ফ্রেশ হয়ে বসে পড়েছি একদম চা নিয়ে। তোমাদেরকে একটু দেখাই, এই দেখো দেখতেই পাচ্ছ একদম চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর সকালবেলা চা না খেলে না সারাদিনের কাজে এনার্জি লাগে না, সকালবেলা চা খেলে একদম মনটা ভালো হয়ে যায় সকাল থেকে। তো তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে, একটু সকাল সকাল বেরিয়েছে কাজে। আর তোমাদের দাদাভাই খেয়ে গেছে, ছাতু তুলে দেওয়া হয়েছিল, ছাতু খেয়ে গেছে তোমাদের দাদাভাই। আর সকালবেলা উঠে তোমার সমস্ত বিছানা টিছনা সব কমপ্লিট হয়ে গেছে গুছানো। আর চলো আজকে সারাদিন কী কী করতে থাকি, কোথায় যাই না যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সঙ্গে থাকা, আশা করি সবাই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো এদিকে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নার মধ্যে কি আছে, একদম সিম্পল রান্না করছি। ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হবে, ডিমের ঝোল। আর এই দেখো ছোটো ছোটো বেগুন ছিল, তো কিছুটা বাদ চলে গেছে, একটু পোকা ছিল, সেটা বাদ দিয়ে এই যে বেগুন ভাজা হবে, লবণ হলুদ দিয়ে মাখানো আছে। আর ডিমের জন্য রসুন থিতো করে রেখেছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে মানে সিম্পলভাবে রান্নাটা করা হবে। আর এইখানে দেখো মশলার মধ্যে শুধু জিরা আর একটু আদা পেস্ট করা আছে। তো দেখো ডিমটাও সিদ্ধ হয়ে এসেছে, আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আর এই যে আমার মনুষোনারা এখনও ঘুমোচ্ছে। ওই দেখো বন্ধুরা, এই যে আমি গ্লাসে ছাতু নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু লেবু নিয়েছি, আর আছে বিট লবণ। তো চলো এই যে আমার ছাতুর শরবত একদম রেডি। সকালের দিকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো ছাতুর শরবতটা খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাইও শরবত খেয়ে গেছে। সকালের দিকে তোমাদেরকে দেখালাম যে সকালের দিকে চা খাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ বিভৎস গরম পড়েছে, মানে সেই ঘামা ঘেমেছে। এই গরমে কি অবস্থা হচ্ছে, রান্নাঘরে রান্না করতেও ভীষণ কষ্ট হচ্ছে। একটা গুলে নিয়েছি, তো চলো খেয়ে নিই। তো বললাম যে আজকে কী কী রান্না করেছি সেটা তো দেখানোই হলো, চলো একবার দেখে দিই। এই যে আজকে হয়েছে ডিমের ঝোল, আর সঙ্গে আছে বেগুন ভাজা। বেশি সবজি ছিল না, তার জন্য কটা বেগুন পড়েছিল, ভাজা হয়ে গেছে। আর সঙ্গে আছে ভাত। আর বন্ধুরা আমার এদিকে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রান্না করে সব গ্যাসের টেবিলও মোছা হয়ে গেছে, আর কিছু রান্নার বাসন ছিল ওইগুলো মাজা ঘষা হয়ে গেছে। আর দেখো এই যে ব্যাগপত্রগুলো বার করেছি, তোমাদের দাদাভাই এই ব্যাগটা নেবে আর এই ব্যাগটা আমার। আর এদিকে দেখো তো এই ব্যাগে কিছু জামা কাপড় যাবো, আর এই ব্যাগে হচ্ছে জলের বোতল কিছু জামা কাপড় নিয়ে যাব। আর দেখো বেশি কিছু জামা কাপড় নিচ্ছি না, যেহেতু চলে আসবো, বেশি দিন থাকা হবে না। তো যেহেতু কালকে ভোট আছে, তো কাল বাদ পরশু চলে আসবো, তো তার জন্য সেরকম কিছু আর জিনিসপত্র অত বেশি কিছু নিলাম না। দুটো নাইটি নিয়েছি, তোমাদের দাদাভাই দুটো প্যান্ট আর হচ্ছে গেঞ্জি নেওয়া হয়েছে। এখন বাজে 4টে। এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে পড়েছে, আর এই যে তোমাদের দাদাভাইয়ের ব্যাগ রেডি হয়ে পড়েছি। আর এই জামাটা পরেছি, আর চুল একদম বাঁধা মানে ছেড়ে রাখতে পারছি না, বেঁধে নিয়েছি যেহেতু প্রচুর গরম। তো চলো সঙ্গে থাকো। লঞ্চঘাট থেকে চলে এলাম শেওড়াফুলি স্টেশনে। এদিকে তোমাদের দাদাভাই টিকিটও কাটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আবার ট্রেনটাও পেয়ে গেছি। তারপরেই চলে এলাম হরিপাল স্টেশনে। তো হরিপাল স্টেশনে কিছুক্ষণ ওয়েট করে নিলাম গাড়ির জন্য, তো গাড়ি মিস হয়ে গেছে আমাদের, যেহেতু আমরা অটো করে যাব। আর এই ডান দিকের রাস্তাটা হচ্ছে বাসের রাস্তা, ওইদিকে বাস যাচ্ছে দেখেই বুঝতে পারছো। আর এদিকে হচ্ছে অটো রাস্তা, কিন্তু অটোতেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, যেহেতু কালকে ভোট, তার জন্য অটোও পাওয়া যাচ্ছিল না ঠিকঠাক। তো তারপরেই দেখো আমরা চলে এলাম মিষ্টির দোকানে। তো এই জায়গাটা হচ্ছে চাপাডাঙ্গা।
তো চাপাডাঙ্গাতেও আমরা মিষ্টিটা কিনে নিলাম। তো মিষ্টি কিনে চাপাডাঙ্গা থেকেই আমরা আবার অটো বা বাসের জন্য ওয়েট করতে হচ্ছে। আমরা অটো স্ট্যান্ডে এসে দেখছি বাসও পাওয়া যাচ্ছে না, অটোও পাওয়া যাচ্ছে না, যেহেতু অনেকটা রাতও হয়ে গিয়েছিলো। তো তারপরেই চলে এলাম বাড়িতে। এদিকে মা, তোমাদের দাদা ভাই, বাবা, এদিকে আমার জায়ের ছেলে বসে আছে। তো শেওড়াফুলি থেকে আসার পথে কিছু ফল নিয়ে নিয়েছি। তো এদিকে আছে আম, লিচু, শসা আর তরমুজ, আর সঙ্গে আছে মিষ্টি। আর অনেক দিন পর বাড়ি এলাম, বেশ মনটা বেশ ভালোই লাগছে। আর নিজের বাড়ি হলে আর কোনো কথা হয় না। তো চলো সঙ্গে থাকো, পরে আবার কথা হচ্ছে বন্ধুরা। তো এসে তোমাদের সঙ্গে আর কথা হয়নি, একবারে রাতের খাওয়া দাওয়া সেরে একদম চলে এসেছি ঘরে। তো এসে আর কথা হয়নি, একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম বন্ধুরা। তো বাস গাড়িতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, ট্রেনে তো একদম ঝুলে ঝুলে আসার মতন পরিস্থিতি, মানে সেই পরিমাণে, মানে আমরা যে ট্রেনটা এসেছি আরামবাগ লোকাল। তো বন্ধুরা এই যে আমরা কলকাতা থেকে বাড়ি এসেছি, বলতে শ্বশুর বাড়ি এসেছি। তো কলকাতায় আমরা থাকা হয়, কলকাতাতে তোমরা অনেকে জানো, অনেকে আবার জানো না, কলকাতাতে আমরা থাকি কাজের জন্য। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এইভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।